আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তি রান্নার ব্লগে জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। একদম কম সময়ে এবং কম উপকরণ দিয়ে ঝটপট কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো একটা হেলদি রেসিপিও বলতে পারেন এটা। সকালে ব্রেকফাস্টের জন্য খুবই উপকারী। আমি এখানে প্রথমে 3টে আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারটা আমি ভালো করে গ্রেট করে নেব। তো দেখুন, আলুটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি আর সঙ্গে সঙ্গে এটাকে গ্রেট করে পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে লাল না হয়ে যায়। তো এরপর আমি এটাকে ভালো করে 2-3 বার পানি পাল্টে পাল্টে এভাবে করে আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো গ্রেটারের যে দিকটা খুবই সরু আছে সেদিকটা করে এটাকে গ্রেট করে নেবেন। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এর মধ্যে আছে মটরশুঁটি, বরবটি, ফুলকপি, তারপর আছে গাজর আর আছে ক্যাপসিকাম। আর এখানে আমি নিয়েছি 2টো ডিম ভেঙে নিয়েছি আর এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা নেবেন। এই রেসিপিটা আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম সব সবজিগুলো। এরপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আলু। তো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদমতো নুন। দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে আগে ভালো করে মেখে নেব। এখন আমি এখানে পানি ব্যবহার করব না, পানিটা আমি কিছুক্ষণ পর দেব, কারণ এই সবজির মধ্যে থেকে পানি বের হয়ে আসবে। তাই আমি এখানে প্রথমে আগে সবজির সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টের জন্য খুবই উপকারী একটা টিফিন এটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নেব। সব পানি একবারে দেব না, অল্প অল্প করে দেব। তো এখানে আমার যে পাত্রটা নিয়েছিলাম আমি সেটা একটু ছোট হয়েছে, তার জন্য আমি একটা অন্য পাত্রে এটাকে ঢেলে নিলাম। দেখুন, হাত দিয়ে আমি এভাবে করে ভালো করে মেখে নেব। এটা চামচ দিয়ে হবে না, এটা হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে। আর দেখুন, এইভাবে করেই আমি মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব ডিম। এখানে আমি 2টো ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম। ডিম 2টো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এখানে চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা যদি ময়দার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে এখানে আরও ডিম দিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। তো দেখুন, চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন, এরকম হবে এর ঘনত্বটা। তো এটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে দিয়েছি। তো দেখুন, গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এগুলো সাদা তেলেই ভাজবো আর এখানে খুব বেশি তেল লাগবে না, 1 চামচ বা 2 চামচ তেল দিলে এগুলো ভাজা হয়ে যাবে। তেলটাকে আমি চারিদিকে একটু ছড়িয়ে নিলাম। এরপর আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে।
না হলে মাঝখানটা মোটা থেকে যাবে আর সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হবে না। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে, না হলে নিচটা পুড়ে যাবে আর সবজিগুলো ঠিক সেদ্ধ হবে না, ভালো হবে না। এই দেখুন এরকম ঠিক কালারটা এসে গেছে। আর এর মধ্যে আমি এটাকে উল্টে দিলাম। আবার আমি অপর পিঠটা উল্টে নেব আর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, এটাকে আমি তুলে নিয়েছি। আবার আমি বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এটা আপনারা ঝটপট করে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হবে। আর এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে ওটা দিতে পারেন। খুবই হেলদি একটা টিফিন বলতে পারেন এটা। এইভাবে করে আমি সবগুলোকেই ভেজে নেব। তো এটাকে আমি তুলে নিলাম আর দেখুন সবগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি আর দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে।